নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হবে কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল 20 মে থেকে 26শে মে। তাহলে মঙ্গলবার থেকে বলবো সোমবার পর্যন্ত। তাহলে মঙ্গলবার দিনটা কেমন যাবে? মঙ্গলবার দিনটা ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে চন্দ্র, রাহু চন্দ্রের একসঙ্গে থাকবে, কুম্ভ রাশিতে একটা গ্রহণ দোষ তৈরি করবে। তবুও বলবো যে চন্দ্র লগ্নপতি হিসাবে রাহুর সঙ্গে থাকছে, একটু সাবধানে থাকতে হবে দিনটা। তাহলে সমস্ত বিষয় একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্যে নজর রাখতে হবে। শরীর স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে বলবো যে যদি সেদিনে ব্যবসা, চাকরি বা অন্য যা কিছু, সেটা ইনভেস্টমেন্ট হতে পারে, যা কিছু যদি আমরা করে থাকি তাহলে সেগুলোতে আমরা একটু সতর্ক থেকে চলবো। বাকি সমস্ত ক্ষেত্রে আমরা পজিটিভ ফল পাবো, সেটা পরিবার হতে পারে, সন্তান হতে পারে, আয়, বাকি যা কিছু। তো মঙ্গলবার দিনটা সাবধান থাকবো সব দিক থেকে। বুধবার চলে যাবো 21শে মে। 21শে মে বুধবার রাহুর নক্ষত্রে থাকবে চন্দ্র। সেদিনটা কিন্তু আমাদের কি হবে, একটা মোটামুটি 70% ভালো ফল আমরা পাবো। কিরকম? মন আপ ডাউন করতে পারে, স্বাস্থ্য একটু ঝিমঝিম করতে পারে মাথাটা, কিন্তু সেটা বড় কিছু নয়, চিন্তার কিছু নেই। তবে যেটা লাভ হবে সেটা কি না বলবো যে আয় বাড়বে, ফাটকা ইনকাম বাড়বে, ইনভেস্টমেন্টে লাভ হবে, ইনভেস্ট করলে ফাটকা আয় হবে। তো যদি যারা জানো ইনভেস্ট করতে, যারা ঝুঁকি নিতে পারো বা যাদের সাহস আছে, তোমরা লেগে পড়ো। সেদিনটা অনেকের লটারি লাগতে পারে, সেদিনটা ভালো দিন। রাহু সব কিছু দেয়। রাহু মানে এই সমস্ত ইনকামগুলো খুব দেয়, কমিশন ভিত্তিক ইনকাম, লটারি থেকে ইনকাম, শেয়ার থেকে ইনকাম, এগুলো খুব বাড়ায় এবং যখন তখন দেয়। আপ ডাউন, মানে ডাউনও হয় কিন্তু আপটা বেশি। তো সেই গুলো বুধবার দিন এই সুযোগগুলো থাকবে আমাদের সামনে, তো চেষ্টা করবে। বাকি অন্য দিক থেকে ভালো। 22শে মে চলে যাবো বৃহস্পতিবার, চন্দ্র থাকবে দেবগুরুর নক্ষত্রে পূর্বভাদ্রপদ। তো আমাদের ভাগ্যবতী নক্ষত্র, তাহলে সেদিনে ডেফিনেটলি আমাদের ভাগ্য অনুকূলে থাকবে এবং ভাগ্যভাবে শুভ প্রভাব থাকার জন্য সমস্ত ক্ষেত্রে উন্নতি। তাহলে সমস্ত ক্ষেত্রে উন্নতি মানে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে পরিবার, মাতা পিতা, স্ত্রী, সন্তান, সমস্ত ক্ষেত্রে একটা উন্নতি দেখতে পাবো এবং সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো দিন। চলে যাব শুক্রবার দিন, 23শে মে। শুক্রবার চন্দ্র থাকবে আমাদের শনির নক্ষত্রে, শনি নক্ষত্র এবং থাকবে মীন রাশিতে। তাহলে কি হবে, শনি আমাদের দিনটা কন্ট্রোল করার জন্য কি হবে, একটু সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে। শনি আমাদের অষ্টমপতি যেহেতু এবং সপ্তমপতি যেহেতু, তাই কি করব, কি ভাবতে পারি, ব্যবসায় আমাদের উৎপটাং লাভ হবে। ব্যবসা ডাউন একটু প্রথম দিকে থাকতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে আমরা লাভ করব, ব্যবসায় ভালো ফল পাবো। দাম্পত্য সম্পর্কে একটু অশান্তি প্রথম দিকে থাকবে, তারপরে আবার দিনের শেষে গিয়ে আবার সেটা মিটে যাবে। তাহলে ভালো সম্পর্ক থাকবে। আর হচ্ছে যে শনি আছে আমাদের এখন নবম ভাবে, তাহলে আমরা কি করতে পারি, পার্টনার থেকে সমর্থন পাবো। পার্টনার যে জীবনসাথী, সে আমাদের সমর্থন করবে, সে আমাদের এগিয়ে দেবে বিভিন্ন কাজে। আর আমরা ব্যবসা থেকে, ব্যবসার জন্য কোথাও যেতে হতে পারে, দূরে কোথাও ভ্রমণে ছোট্ট ট্রিপ করতে হতে পারে। তো সেই জন্য একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবো। স্বাস্থ্যের প্রতি নজর রাখা মানে হলো পেটের প্রতি নজর রাখা, তো সেই দিকটা নজর রাখতে হবে আমাদের, তাহলেই আমাদের সেদিনটা ভালো করে পার করতে পারবো। চলে যাব পরের দিন 24শে মে। 24শে মে শনিবার দিন, আর চন্দ্র থাকবে সেই মীন রাশিতেই, প্রথমটা থাকবে মানে শনিবার দিনের প্রথমটা থাকবে রেবতীতে, মানে বুধের নক্ষত্র। আর দুটোর পর থেকে থাকবে কোথায়, অশ্বিনী। তাহলে রেবতী অশ্বিনী দুটো নক্ষত্র সারাদিনটা কন্ট্রোল করবে বুধ আর কেতু। তাহলে বুধ প্রথম দিকটা কি করবে, একটু আমাদের ব্যয় বাড়ানোর চেষ্টা করবে, কিন্তু কেতু আবার সেটাকে মানে আমাদেরকে থামিয়ে দেবে, মানে সেই ব্যয়টাকে সংকোচন করাবে। কেতু আমাদের কারক গ্রহ, কেতু আমাদের এখন দ্বিতীয় স্থানে আছে, কি করবে, ব্যয় সংকোচন করাবে। কিন্তু মাঝে মাঝে কেতু চেষ্টা করবে ব্যয় বাড়াতে, কিন্তু সেটা পজিটিভ ব্যয়। কিন্তু বুধ কি করবে, সবসময় অকারণ ব্যয় তোমাদেরকে দিয়ে দেবে। কারণ অকারণ ব্যয় এই জন্য দেবে, বুধ অর্থের কারক এবং টাকার কারক, তো সে ব্যয়পতি যেহেতু, তাই ব্যয় সে দেবেই। আর এখন বুধ এমনিতেই আছে দশম ভাবে, তাই কর্মক্ষেত্রে গিয়ে বা কোথাও ভ্রমণে গিয়ে অকারণ ব্যয় বাড়বে। তো সেই দিকটা আমাদেরকে নজর রাখতে হবে, খুবই নজর রাখতে হবে। কারণ আমাদের বুধ মানে আমাদের মারক গ্রহ, দ্বাদশপতি। যাই হোক, চলে যাব পরের দিন রবিবার দিন। 25শে মে চন্দ্র থাকবে মেষ রাশিতে, মানে দশম ভাবে বুধ আর চন্দ্র সেখানে, সেদিন কি করবে, সহাবস্থান করবে, একসঙ্গে থাকবে। আর রবিবার দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্রে। তাহলে আয় হবে, কি হবে, আয় হবে। এবং সারাদিনটা যদি ছুটির দিন হয়, তাহলে আরাম আয়েসে ছুটির আনন্দে দিনটা কেটে যাবে, সব দিক থেকে একটা মঙ্গল অবস্থা তৈরি হবে এবং গৃহে শান্তি, মানসিক শান্তি, পরিবারের শান্তি সবকিছু বজায় থাকবে। সেদিনটা উন্নতির একটা দিন, ভালো দিন, পজিটিভ দিন। চলে যাব পরের দিন 26শে মে সোমবার। তো 26 মানে সপ্তাহে সেদিন প্রথম কাজের দিন শুরু হচ্ছে। চন্দ্র
থাকবে মেষ রাশিতেই, কিন্তু থাকবে কৃত্তিকা নক্ষত্রে রবির নক্ষত্র। রবি আমাদের ধনপতি, তাহলে কি হবে, আমাদেরকে সেদিনে সঞ্চয় দেবে রবি। সেদিন আমাদের রবি কি করবে, সম্পর্কে একটা স্থায়িত্ব দেবে, সম্পর্কে উন্নতি হবে। আমরা কথা বলার মাধ্যমে কি করব, ইনকাম হবে, ইনকাম করতে পারবো। কথা বললে আমাদের কাজ হবে, অর্থাৎ আমাদের কথায় যাদেরকে আমাদের কথা যা বলবো না কেন সেটাই সেই কথায় বিশ্বাস করবে মানুষ, সেই কথার দাম দেবে এবং আমাদের উপকার হবে। তাহলে সেদিনটা ভালো দিন, রবির দ্বারা আমরা উপকৃত হব সমস্ত ক্ষেত্রে। তাহলে ভালো একটা দিন। তাহলে শরীর স্বাস্থ্য থেকে শুরু করে মানে পরিবারের উন্নতি, মানসিক উন্নতি, তারপর হচ্ছে যে সন্তান, স্ত্রী, ব্যবসা, আয়, সঞ্চয় সমস্ত ক্ষেত্রে একটা বৃদ্ধি পাবো। আর দেখতে পাবো যে পজিটিভ উন্নতি, মানে পজিটিভ দিক আমরা পাবো, কারণ আমাদের আয় ভাবেই আছে এখন রবি, তো আয় দেবে, লাভ দেবে, আমাদের সম্মান মান দেবে আমাদের। তো চিন্তার কিছু নেই, ভালো একটা সপ্তাহ কাটবে, শুধুমাত্র মঙ্গলবারটা সাবধান থাকবে, তারপরে সমস্ত সপ্তাহটা ভালোভাবেই কাটবে। ভালো থেকো সবাই।